বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নাজিরিন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিডিওটা আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন। অনেক ছাত্র আমার বা অনেক যারা আমাদের সাবস্ক্রাইবার তারা অনেক রকমের কথাই বলে বা আলোচনা করে। তো তিব্বে রুহানি কিতাবটার বিষয় বা পিডিএফটার বিষয় অনেকের মতে মাসুদ রানা সাহেব তিব্বে রুহানি এই কিতাব থেকে আমল শিক্ষা দিতেছে, ক্লাস করাইতেছে, তাই না? এরকম কিন্তু অনেক এরকম শোনা গেছে, বহুবার এরকম শোনা গেছে। এর জন্যই মূলত আপনাদের সামনে একেবারে সব প্রমাণ সহকারে আমি আজকে ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করতেছি। তো আসুন আমরা তিব্বে রুহানি কিতাবটা কবে ছাপা হয়েছে সেইটা দেখি। তিব্বে রুহানি কিতাবটা ছাপা হয়েছে এখানে 13/10/2022, মানে 2022 সালের 10 মাস। 2022 সালের 10 মাস হয়ে গেছে এবং 13 দিন হয়ে গেছে। তার মানে 2022 সালে আর মাত্র 1 মাস হাতে পায়, 1 মাস 17 দিন হাতে থাকে। তো আমরা ওই জায়গা আপাতত 1 মাস হাতে রাখি। 2022 সালে কিন্তু 1 মাস 17 দিন হাতে থাকে। তো 1 মাস 2 মাসই ধরলাম, 17 দিন 13 দিন এইটাও বাদ দিলাম, 2 মাস ধরলাম যে 2022 সালে আমরা 2 মাস হাতে আছে, যেহেতু 10 মাসে এটা ছাপানো হয়েছে, বের করা হয়েছে। তো এখানে 2 মাস হাতে নিলাম। তারপরে 2023 সালের 12 মাস, এই 12 মাস আর 2022 সালের নিলাম 2 মাস, কত হয়? 12 আর 2 14, 12 আর 2 14, 24 সালের 12 মাস কত হয়? 14 আর 12 26 মাস, তাই না? 26 মাস। এখন চলতে আছে হচ্ছে যে আপনার ফেব্রুয়ারি মাস। এখন চলতে আছে ফেব্রুয়ারি মাস 10 তারিখ। তো ওখানে 13 দিন, এখানে 10 তারিখ ধরলে এখানে এই কয়টা দিন এখানে মাইনাস করা যায়, বরং আরো 3 দিন বেশি থাকে। তো আমরা জানুয়ারি মাসের 1 মাসে ধরতে পারি। তো 26 মাস ওখানে এবং এখানের 1 মাস, এই 27 মাস। আমার হিসাবটা যদি ভুল হয় আপনারা বলবেন। তো এই 27 মাস হইছে এই পিডিএফটা সে তৈরি করছে। এখানে দেখতে পারতেছেন আপনারা, কিন্তু এখানে স্পষ্ট দেখা যাইতে আছে, আপনাদেরকে দেখাইতেছি। আর এবং এটা যিনি বের করছেন তার নাম তো এখানে দেওয়াই আছে। হ্যাঁ, এই যে তার নাম হচ্ছে যে মুতাবির ও চিকিৎসক হাফেজ মোহাম্মদ জয়নাল আবেদিন চাঁদপুরি। তো অনেকে বলতেছেন আমি তিব্বতি রুহানি এই কিতাবটা আমি নকল করে পিডিএফ তৈরি করছি, বা এই পিডিএফ দিয়ে আমি ছাত্রদেরকে ক্লাস করাই, এরকম মন্তব্য অনেকে করেন। এবারে আমি তাদের জবাব দিচ্ছি। আপনারা অন্তত এই কিতাবটা বের হয়েছে আজকে 27 মাস হয়েছে পিডিএফটা, এইটার প্রমাণ পাইছেন। তো এবার আমার ফাইলে ঢুকলাম। তোমার ফাইলে দেখেন 1 নম্বরে যেখানে ওখানে 7টা পিডিএফ আছে, 2 নম্বরে যেখানে ওখানে 299টা পিডিএফ আছে। তারপরে এখানে সিরিয়ালে ডাউনলোড করা আছে 16টা, ওখানে শেয়ারে আছে 1টা, ইমোতে আছে 6টা, ব্লুটুথে আছে 4টা। যাই হোক, মোট মিলাইয়া 300 প্লাস পিডিএফ আমার কাছে আছে। আর একটা পিডিএফে যদি 1000 কইরা আমল ধরা হয় তাহলে মোটামুটি 100 পিডিএফে 1 লক্ষ আমল হইয়া যায়। তো 200 প্লাস যখন এখানে পিডিএফ আছে, তো 2 লক্ষের উপরে আমল আছে। একটা পিডিএফ এর মধ্যে আমল 1000-এর অনেক বেশি থাকে। তো আমি এভারেজে ধরলাম। তো এখন আপনাদেরকে যে প্রমাণটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে ইমো, তখন আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম না, ইমো ব্যবহার করতাম। হ্যাঁ, তো এখন আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে আমার ছাত্র, যখন আমি ক্লাস শুরু করছি, আমার ছাত্র যখন এই পিডিএফ তৈরি করেছে, ওনার নাম হচ্ছে আরিফ, আরিফকে দিয়ে আমি পিডিএফ তৈরি করাইছি। এই পিডিএফটা আপনারা যে দেখেন, এই যে 2.81 MB খাইছে। এখানে আপনারা বোটার মতন চিহ্ন, এই যে পিডিএফটা এখানে আপনারা দেখেন, এই জায়গায় লেখা আছে দেখেন 12/3/2022, 12/3/2022
ওই সময় তিনি আমার কাছে এই পিডিএফটা তৈরি কইরা দিছেন। এটা কিন্তু ক্লাস শুরু করার অনেক পরে দিছেন। আমি ক্লাস করাইছি, তারপরে পিডিএফ তৈরি করছে, আমল দিছি, তারপরে পিডিএফ তৈরি করছে আমল দিয়ে, তারপরে আমারে দিছে। তো এখানে আপনারা দেখেন 12/3/2022 আর ওখানে ছিল 13/10/2022, মানে এখানের হিসাবেও ওখানে 7 মাস আগে আমার পিডিএফটা তৈরি হয়েছে। এই যে পিডিএফটা আমি ঢুকতেছি, এই পিডিএফটা আমার 7 মাস আগে তৈরি হওয়া, ওনার ওই হিসাবে আর আমার এই হিসাবে। কিন্তু আমি তো পিডিএফটা তো আগে তৈরি করি নাই, আমি হচ্ছে যে আমল তাদেরকে শিক্ষা দিয়েছি, দেওয়ার পরে আমার ওই প্রথম ব্যাজের আরিফ নামের যে ছাত্রটা, সে ক্লাস করার পর 1 মাস পরে পিডিএফটা আমল দিয়ে একটা পিডিএফ তৈরি করে আমাকে দিছে যে হুজুর এটা আপনি ছাত্রদেরকে দিতে পারবেন। আর এছাড়াও কিন্তু আমার ক্লাস কিন্তু আবার কয়েকটা মিস হয়ে গেছে, করাইতে পারি নাই। যাই হোক, এখন তাহলে আমার পিডিএফটা, তার পিডিএফ এর কিতাব বের করার আগে কত মাস আগে বের হয়েছে? কমসে কম 10 মাস থেকে 11 মাস, 10 মাস থেকে 11 মাস আগে আমার পিডিএফটা বের হয়েছে, আমি বের করছি। এখন সে আমারটা নকল করছে না আমি তারটা নকল করছি, এইটা এখন আমি আপনাদের উপরেই এটা দায়িত্ব দিলাম, আপনারা এটার উত্তরটা জানাবেন। আর বিশেষ করে এই পিডিএফ এর আমল যারা করবে, ওই পিডিএফ এর কিতাবের যে আমলগুলো যারা করবে, ওখানে আমার তো কোনো এজাজত দেওয়া নাই, আমার অনুমতি ছাড়া এগুলো তৈরি করা হয়েছে। অধিকাংশ লোক বিপদগামী হইবে, বিপদগ্রস্ত হইবে, অধিকাংশ মুতাব্বির বিপদগামী হইবে, বিপদগ্রস্ত হইবে ওই পিডিএফ এবং ওই কিতাব দ্বারা তদবির যারা করবে। কারণ ওখানে আমার কোনো এজাজত দেওয়া নাই, আমার থেকে অনুমতি নেওয়া হয় নাই। তো আপনারা যারা বুঝেন এই তদবির সম্পর্কে, জগতের সম্পর্কে যারা বুঝেন, অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। সকলে ভালো থাকেন, সবার প্রতি দোয়া রইল। আমি গুনাহগার, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।